চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী শিল্প প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড, যেখানে চিনি নয় মদ বিক্রিতে শত কোটি টাকার মুনাফা হচ্ছে। 2024-25 অর্থ বছরে প্রায় 438 কোটি টাকার মদ বিক্রি করে 190 কোটি টাকারও বেশি লাভ করেছে প্রতিষ্ঠানটি। তবে একই সময়ে চিনি দিয়ে গুনতে হয়েছে বড় অঙ্কের লোকসান। চুয়াডাঙ্গা প্রতিনিধি মোহাম্মদ মিঠুনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। চুয়াডাঙ্গার দর্শনায় অবস্থিত দেশের অন্যতম প্রাচীন শিল্প প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড। ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি এখন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের অধীনে পরিচালিত হচ্ছে। মূলত চিনি উৎপাদন তাদের প্রধান লক্ষ্য থাকলেও সময়ের সাথে সাথে ডিস্টিলারি ইউনিট অর্থাৎ মদ উৎপাদনই হয়ে উঠেছে প্রতিষ্ঠানটির প্রধান আয়ের উৎস। এই প্রতিষ্ঠানে 24-25 অর্থ বছরে প্রতিষ্ঠানটি মোট লাভ করেছে 129 কোটি টাকা। আর চিনি উৎপাদনের পাশাপাশি এই কেরু কোম্পানির ডিস্টিলারি বিভাগ আছে, এই বিভাগ হতে গত বছর প্রায় 190 কোটি টাকা লাভ হয়েছে। আমরা জানি যে কেরু অ্যান্ড কোম্পানি প্রতি বছর সরকারকে একটা বিপুল পরিমাণে রাজস্ব দিয়ে থাকে। গত বছর 24-25 অর্থ বছরে কেরু অ্যান্ড কোম্পানি প্রায় 142 কোটি টাকা রাজস্ব দিয়েছে। আর আমাদের এখানে জমি, তারপরে আয়কর, এইগুলা মিলে জমির আয়কর, জমির খাজনা, পৌর ট্যাক্স, এগুলো মিলে প্রায় 41 লক্ষ টাকা দেওয়া হয়েছে। আমাদের এখানে কোনো পৌরকর, জমির খাজনা এগুলো বাকি নাই এবং কোনো রকমের আয়কর, রাজস্ব বাকি নাই। আমরা সবসময় এটা সময় মতো পরিশোধ করে থাকি। কেরুতে উৎপাদিত হয় দেশি বিদেশি প্রায় 9টি ব্র্যান্ডের মদ। রয়েছে স্পিরিট, ভিনেগার এবং জৈব সার। আখের উপজাত মোলাসেস থেকেই তৈরি হচ্ছে এসব পণ্য। রস রাখার যে জায়গা, যে ট্যাঙ্কি, সেই ট্যাঙ্কি না থাকার কারণে অনেক সময় লসে গেছে, কেরু বন্ধ হয়ে গেছে। আর বিএমআরিকরণের কারণে নতুন করে আবার মিল বারবার চালু করা বন্ধ করে, এই কারণে কিছুটা লস হয়েছে। এটা যদি না হয়, সামনে বছর আমরা আশা করছি যে কেরু অ্যান্ড কোম্পানি থেকে চিনিতেও লাভ হবে, যেমন ডিস্টিলারির পাশাপাশি কেরু চিনি কলেও লাভ হবে। আর ব্যবস্থাপনাটা যদি ঠিক থাকে তাহলে কেরু লাভের মুখ দেখবে বলে আমরা আশা করছি। এই এলাকার তো অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। সমগ্র বাংলাদেশের মানুষের সুনামের একটা জায়গা দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি। এখানকার শ্রমিক, এখানকার ব্যবসাদার সবাই আমরা এই কেরু কোম্পানি মিলের উপর নির্ভরশীল। এই মিলটাতে সকাল থাকে, যেভাবে লাভজনক একটা প্রতিষ্ঠান রূপ নিয়েছে, এটাকে চলমান রাখতে পারলে আমার মনে হয় আমাদের এলাকার মানুষের জন্য উপকার হবে। কেরু মদ উৎপাদন ও বিক্রি আগের তুলনায় যেভাবে বেড়েছে, সেভাবে যাতে চিনি থেকে আগামীতে লাভবান হওয়া যায় সেদিকে নজর দেওয়ার আশা সাধারণ মানুষের। তথ্য বলছে বাংলা মদের বিক্রি আগের বছরের তুলনায় কমেছে প্রায় 3,87,000 গ্রুপ লিটার। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।